আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত শুরু করেছি সকাল 8টার পর থেকে। মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে। তো ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি কাজে লেগে যাব আর কি। আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে। তো স্কুল থেকে আসার সময় আমি টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছি। তো কলা ছিল না, ভাবলাম কলা যখন পেয়েছি কলাগুলো নিয়ে যাই। তো মোটামুটি ভালো, তারপরও নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু বেগুন নিয়েছি। বেগুনগুলো দেখে মনে হলো যে বেগুনগুলো ভর্তা অথবা বড়া খেতে ভালো লাগবে। এদিকে ডিমও শেষ হয়ে গিয়েছিল, ডিমও নিয়েছি, চাউল নিয়েছি। তো মোটামুটিভাবে আমার যা দরকার আজকের জন্য সেগুলাই আমি নিয়ে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, তো আমার আম্মা বাড়ি থেকে এই জিনিসগুলো পাঠিয়েছে। গাছের বড়ই, গাছের পেঁপে, সব কিছুই বাড়ির আর কি। তেজপাতা, আর এটা যেটা দেখলেন এটা হচ্ছে কালো কচু, যেটা বলা হয় দস্তর বলি আমরা। তো সেটারই নিচের যে আলুটা আছে সেটা। আর এদিকে বয়মে আছে টক দই। টক দই যেহেতু আমি ভীষণ পছন্দ করি, তো যখনই কেউ বাড়িতে যায় আমার শাশুড়ি আমার জন্য টক দই পাঠিয়ে দেয়। আর এদিকে বাজার আগেই নিয়ে এসেছিল, এগুলো আসলে আর ঢালা হয়নি, বয়মে ঢেলে রাখবো যে সেই সময়টা আর কি পাচ্ছিলাম না। তো ভাবলাম আজ এগুলা গুছিয়ে রাখি, তো পরে আবার মেয়েকে আনতে যাইতে হবে। এই ফাঁকে দিয়ে আমি এগুলা বাসায় করে নিচ্ছি। তো ডালগুলো আমি একে একে বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। তো ছোলাটা আসলে মাঝে মধ্যেই কেনা হয় আমার, কারণ রোজা ছাড়াও এটা খাওয়া হয়, আমি খিচুড়িতে ব্যবহার করি। আবার এদিকে মাঝে মধ্যে একটু ভেজে খাওয়া হয়, মাঝে মধ্যে রোজার মতো একটু খেতে ইচ্ছে করলে তখন করে নেই আর কি। তো আমার বাচ্চারাও পছন্দ করে ছোলা। তো এদিকে ওগুলা গুছিয়ে নিতে নিতে রান্নার জন্য আমি মশলা বের করতে গেছি ফ্রিজে, দেখি আমার পেঁয়াজ আর রসুন বাটাটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু সময় আছে, আমি তাড়াহুড়া করে পেঁয়াজ রসুনগুলা কেটে নিয়েছি, এগুলা ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিয়ে আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে মেয়েকে খাইয়ে তারপর আমি আসলে রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। তো আজ গরু মাংস একটু অন্যভাবেই রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কি। সব সময় যেহেতু একই রকম করে রান্না করা হয়, ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি আজকে। তো প্রথমে মাংসটা আমি তেলে ভেজে নিয়েছি, তারপরে টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা মূলত অল্প অল্প মশলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা, লবণ এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব, এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এইবার প্রথম ট্রাই করেছি, তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো সব মশলা একে একে আমি এইভাবেই দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে আবারও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা আমি অনেকেই গুঁড়া ব্যবহার করে, তবে আমার কাছে এটা পাটাই পিষে তারপরে তরকারিতে ব্যবহার করলে এটা খেতে বেশি ভালো লাগে। তো অল্প একটু রাঁধুনি মশলা আমি পাটায় পিষে তারপরে তরকারিতে ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে আপনাদের সাথে আমি পরিবেশন করে দেখাবো। এই রান্নাটা এইভাবে করলে দেখি অনেক ভালো লাগে, আমি মাঝে মধ্যে এখন এইভাবে করে থাকি, কারণ বাচ্চারাও অনেক পছন্দ করেছে যে আম্মু অনেক টেস্টি হয়েছে এটা। তো এই তো রান্নাটা শেষই পর্যায়ে, এখন একটু ঢাকা দিয়ে রাখলাম, ঢাকনাটা খুলে পরে দেখাচ্ছি। এই তো দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই তরকারিটা আসলে রুটি, পরোটা, আসলে পরের দিন সকালে আমরা এটা চিতই পিঠা দিয়ে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছে। তো মেয়েকে আবার এইভাবে একটু সাজিয়ে পরিবেশন করে দিয়েছিলাম, ও খুব মজা করে খেয়েছে, খুবই খুশি হয়েছিল যেহেতু ছোট বাচ্চা। আর এদিকে বিকেলের নাস্তার জন্য আমি কিছু চিকেন বন রেডি করেছিলাম, সেটা রেসিপি আর দেখানো হয়নি। এই তো সবগুলো বন আমি এভাবে বানিয়ে নিয়েছি। এই চিকেন বনটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো সব কাজকর্ম শেষ করে
আমার একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলটাই আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন থেকেই ভাবছিলাম আমি কিছু কিচেন অর্গানাইজার নিব, তো নেওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে এটা অর্ডার দিয়েই ফেলেছি, তো হাতে পেয়ে গেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি এটা বের করে নিলাম। তো দুইটা কিচেন অর্গানাইজার আমি নিয়েছি, দুইটাই আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমি কিছু সাথে জার অর্ডার করেছিলাম, তো জারগুলোও আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো আর একদিন এটা সাজানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক পছন্দ হয়েছে। তো সবগুলো কাজ গুছিয়ে নিয়ে আমি এদিকে সকালবেলায় একটু পুর বানিয়ে রেখেছিলাম, যে একটু সমোচা বানিয়ে রাখবো ফ্রিজে, বিকেলবেলা মাঝে মধ্যে বাচ্চারা খেতে চাইলে হুটহাট করে দিতে হয়। তো এই কাজগুলো শেষ হলে আমার আজকের দিনের সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদের আরও একটি কথা মনে করে দিয়েছি, যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকে সাপোর্ট করবেন। আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে তা বলে যাবেন আপুরা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।